স্বপ্ন যদি আমি স্বপ্ন ছেড়ে দেওয়াটা 2024 সালের কোরবানি ঈদের সময় 15 লাখ টাকার একটি ছাগল কেনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ছাগলটির ক্রেতা মুশফিকুর রহমান ইফফাত এনবিআরের তৎকালীন সদস্য মতিউর রহমানের ছেলে বলে গণমাধ্যমে পরিচয় বের হলে বিষয়টি দেশ জুড়ে ছাগলকাণ্ড নামে পরিচিতি পায়। ইফফাত মতিউরের দ্বিতীয় স্ত্রীর সন্তান। এরপর 2024 সালের 4 জুন দুদক মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদের অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে তাদের নামে 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 3টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়। একই সঙ্গে তাদের নামে থাকা ব্যাংক হিসাব, শেয়ার বাজারের বিও হিসাব জব্দ করা হয়। এরপর দুদকের অভিযোগপত্রে বলা হয়, মতিউর রহমান তার সম্পদ বিবরণীতে 1,24,00,000 টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 5,40,00,000 টাকার সম্পদ অর্জন করেছেন। সোমবার ঢাকার বিভাগীয় জজ বিএম তরিকুল কবির আলোচিত এ মামলার অভিযোগ গঠনের আদেশ দেন। 14 সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন আদালত। দুদকের মামলায় মতিউর রহমান কারাগারে আছেন। এর আগে তার প্রথম স্ত্রী ও এই মামলায় জেল খেটেছেন। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।